শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের যে প্রবলেমটা, এটা গুপ্ত রাজনীতির নিয়ে আসলে দেখেন, গুপ্ত রাজনীতি এত বছর তারা করেছে, তারা নিজেরাই স্বীকার করেছে এটা একটা তাদের টেকনিক ছিল। আপনি যদি গুপ্ত না হন, যখন গুপ্তকে গুপ্ত বলা হয়, তাতে আপনার এত জ্বলে কেন, আপনার এত প্রবলেম হবে কেন? না, আপনি বলেন যে আমি গুপ্ত ছিলাম না। হ্যাঁ, আমরা তো বলতেছি আমাদের এই মানে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সরকার দলের সাপোর্টের যে ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, ওদের বক্তব্য হলো যে আপনি বাংলাদেশে তো এখন আর ওই পরিস্থিতি নেই। একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, চলে গেছে, কারো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন ওনার কার্টুন দিয়েছে, ওনার কার্টুন নিজে শেয়ার করেছেন লন্ডন থেকে। আপনি আপনি ভালো আপনার অবস্থান থেকে, আপনি শিবিরে থেকে আপনি ছাত্র দলের বিরোধিতা করেন, সরকারের বিরোধিতা করেন, আপনার পরিচয় দেন, আপনি পরিচয় দিয়ে আমার বিরোধিতা করেন, আপনি গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনি সেগুলো করবেন না। আপনি নিজেকে সাধারণ ছাত্রছাত্রীর চাদরের নিচে রাখবেন। আপনি বিভিন্নভাবে রেখে আমাদের ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের বক্তব্য একটাই যে আপনি গুপ্ত রাজনীতি চলবে না ক্যাম্পাসে। ছাত্র শিবির রাজনীতি করবে, ছাত্রদল রাজনীতি করবে, ছাত্র ইউনিয়ন রাজনীতি করবে, ক্রিয়াশীল সকল সংগঠনের রাজনীতি করবে। এইটাই বলাতে যখন ক্যাম্পাসে দেয়াল লিখন হচ্ছে, গত দেখেন জুলাই আন্দোলনে আমাদের দেয়াল লিখন সহ আমাদের গ্রাফিতিটা আমাদের আন্দোলনের একটা ভাষা ছিল, প্রতিবাদের একটা ভাষা ছিল। এখন যদি একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা কি গাফিতি রাখতে পারবো না? ছাত্রদলকে গাফিতি রাখতে পারে যে গুপ্ত রাজনীতি চলবে না। এই গাফিতি কেন আপনাদের এত গায়ে লাগে?